আজকের ভিডিও দেখে যদি কারো লোভ লেগে যায়, দায়ী কিন্তু আমি নই। আর লোভ লাগবে, লাগার মতোই একটা ভিডিও। তবে হ্যাঁ, লোভ লাগলে কিন্তু অপশন একটা আছে। সবাই কিন্তু এভাবে করে খেতে পারেন। এটা হচ্ছে সাধারণের মধ্যে একটি অসাধারণ খাবার, যেটা কিনা ২ প্লেট ভাত কিন্তু মাংসের তুলনায় এটা দিয়ে খেলে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়, তাই না? তো যেই ভাবা সেই কাজ, আমরা কিন্তু ভর্তা করতে অলরেডি চলে আসছি এবং ইদানিং দেখতে পাচ্ছি পাটায় মোছা ভাত খেয়ে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে। আমি কখনো পাটায় মোছা ভাত খাওয়ার ভিডিও দেইনি, তো ফাইনালি কিন্তু আজকে আমি করেই ফেললাম। তো আর হচ্ছে বাড়ি থেকে নতুন বাদাম আসছে, নতুন কাঁঠাল আসছে। এইগুলো বাদামের তো একদম পাগল আমার ছেলে মেয়ে। তো ওরা এগুলো ভর্তা খাওয়ার জন্য অস্থির হয়ে আছে, তো ভাবলাম আজকে বৃষ্টির মধ্যে আমি একটু বাদাম ভর্তা করে ফেলি এবং কাঁঠালের বিচি ভর্তাটাও করে ফেলি। আর ভর্তা করলে কিন্তু আমি কখনোই ২ রকম ৩ রকমের ভর্তা করা হয় না। করতে গেলে অনেক রকমের ভর্তা করা হয়ে যায়। তো আজকে আমি ২ টাই ভর্তা করব। কারণ প্রচুর গরমও ছিল আর ভালোও লাগতেছিল না। তো ২ টা ভর্তার জন্য আমি হচ্ছে আ বাদামটা টেলে নিয়েছি। বাদামটা কিন্তু অনেক সুন্দর, যেহেতু একদমই ফ্রেশ এবং টাটকা। তো আমি কিন্তু হচ্ছে বাদামের জন্য রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো টেলে নিয়েছি, বাদামটাও টেলে নিয়েছি। আর আমি বাদাম ভর্তা করার জন্য টালার সময় সামান্য একটু তেল দিয়েছি, একদমই সামান্য। বেশি তেল দিলে কিন্তু খোসাটা জড়াই যাবে ছড়ানোর সময়। একদমই অল্প পরিমাণ। আর এখানে হচ্ছে রসুন, পেঁয়াজটা বেটে নেব। আমরা কি করি জানেন? আমরা সবসময় ভর্তা করলে ১ম এ রসুন, পেঁয়াজ বেশি করে এভাবে টেলে নেই এবং সেগুলো বেটে রেখে দেই মরিচের সাথে। সেটাই আমরা প্রত্যেকটা ভর্তার সাথে আ ও পরিমাণ মতো দিয়ে দেই। এটাই হচ্ছে আমাদের ভর্তার একটা ইয়ে। এটা কে করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাদাম ভর্তার লাস্টে কিন্তু আমরা একটু কাঁচা পেঁয়াজ দেই বেটে এভাবে, এটা স্মেলটা ভালোই লাগে। হ্যাঁ? তো এটা আসলে আমাদের দেশে সবাই এভাবে করে। তো আমরাও করি। আর বাদাম ভর্তার স্মেলটা দারুণ। এটা হলে মানে অসম্ভব কি বলে? ছেলেমেয়েরা খুবই পছন্দ করে। আর কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা করে সবসময় ভাজাটা কিন্তু একটু বেশি মজা। কিন্তু কষ্টটা কিন্তু অনেক বেশি। হ্যাঁ? এটা ডলতে আমার অনেক কষ্ট হয়েছে পাটায় পিষা আর আমাদের বাড়িতে কিন্তু কেউ কখনোই ব্লেন্ড করা ভর্তা, হাতে মাখা ভর্তা পছন্দ করে না। যত কষ্টই হোক পাটায় মোছা ভাত পছন্দ না, সরি মানে পাটায় পিষা ভাত ভর্তা পছন্দ করে। আর আমার কিন্তু ভর্তা করা কমপ্লিট। এখন কিন্তু আমি পাটায় মোছা ভাত খাবো। একদম ধোয়া ওঠা ভাত, এটা পাটায় মুছে খেতে কি যে ভালো লাগে। আর পাটায় মোছার সাথে, সাথে এই সময় কিন্তু আমি ১ম লকমাটাই নিয়েছি। পরেরগুলো কিন্তু সব আমার মেয়ে টুকটুক করে নিয়ে নিয়েছে। এতটা মজার হয়। আর ভাতটা দেখতেও কতটা ইয়াম্মি লাগছে, তাই না? আর এই ভর্তার সাথে মাছ, এরকম মাছ ফ্রাই হলে কিন্তু দারুণ লাগে। আর এই ছোট, ছোট ইলিশ মাছগুলো গ্রাম থেকে নিয়ে আসছে আমাদের পদ্মা নদীর মাছ। তো এটাই তো এইগুলোর সাথে ফ্রাই অসাধারণ ছিল। আর ইলিশ মাছ আমি মাঝে মধ্যে মসলা মাখিয়ে ফ্রিজে রেখে দেই। যখন ইচ্ছে বের করে ফ্রাই করে নেই। তো ১ পিস নিয়েছি যেহেতু আমি একাই খাবো। তো এই ছিল আমার লোভনীয় একটা ভিডিও। কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। জানাতে অবশ্যই ভুলবেন না। আজকের ভিডিওটা কেমন লাগলো এবং কার লোভ লাগলো। তো আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।